কল্পনা করুন আপনি মাঝ সমুদ্রে একটি বিলাসবহুল ইয়টে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। হঠাৎ খেয়াল করলেন আপনার পায়ের নিচ থেকে মাইলের পর মাইল সমুদ্রের জল স্রেফ ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। চারিদিকে তাকালে নীল জলরাশির বদলে শুধু ধু ধু মরুভূমি, আর পড়ে আছে হাজার হাজার মৃত সামুদ্রিক প্রাণী। ঠিক এমনই এক হাড় হিম করা পরিস্থিতির গল্প নিয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন। কিন্তু সাবধান, জল শুকিয়ে যাওয়া তো শুধু শুরু ছিল, আসল বিপদ তো মাটির নিচ থেকে উঠে আসছে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে আমরা দেখি ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশিতে একটি পরিবার তাদের ইয়টের দারুণ সময় কাটাচ্ছে। মা জুলিয়া রিল্যাক্স করার জন্য মাঝ সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু সাঁতার কাটার সময় সে হঠাৎ অনুভব করে জলের নিচে অদ্ভুত কিছু একটা তার পা ধরে টানছে। জুলিয়া যখন সাহায্যের জন্য চিৎকার করে, তখন তার মেয়ে ক্যাসি হেডফোনে গান শুনতে ব্যস্ত, আর বাবা টম আর ছেলে বেন মাছ ধরায় মগ্ন। অনেক কষ্টে টম যখন জুলিয়াকে উদ্ধার করে নৌকায় তোলে, জুলিয়া ভাবে হয়তো ঢেউয়ের কারণে এমনটা হয়েছে, কিন্তু সে জানত না প্রকৃতির এক বিশাল তাণ্ডব তাদের জন্য অপেক্ষা করছে। ওই রাতেই ক্যাসির বয়ফ্রেন্ড ভিডিও কলে দেখায় যে শহরের ওপর বিশাল কালো মেঘ জমে গেছে এবং হঠাৎ করেই সিগন্যাল গায়েব হয়ে যায়। তখনই তারা দেখতে পায় ঝাঁকে ঝাঁকে তিমি মাছ উল্টো দিকে পাগলের মতো পালাচ্ছে। টম বুঝতে পারে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রে বড় কোনো গোলমাল হয়েছে। হঠাৎ করেই রাডারে অদ্ভুত কিছু ধরা পড়ে। তারা আকাশ থেকে বিশালাকার আগুনের গোলা নিচে পড়তে দেখে। প্রথমে মনে হয়েছিল উল্কাপাত, কিন্তু টম বুঝতে পারে এগুলো আসলে মহাকাশে থাকা হাজার হাজার স্যাটেলাইট, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নষ্ট হওয়ায় খসে পড়ছে। ইয়টের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, চারিদিকে শুরু হয় প্রচণ্ড ঝড়। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, তখন যা দেখে তাদের পায়ের তলার মাটি সরে যায়। পুরো সমুদ্রের জল শুকিয়ে গেছে। তাদের ইয়ট এখন মাঝ সমুদ্রের বদলে কাদার ওপর আটকে আছে। টম কম্পাস চেক করে দেখে যে সেটি পুরোপুরি উল্টো হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীর মেরু বা পোলস রিভার্স হয়ে গেছে, যা শেষবার ঘটেছিল 7 লক্ষ বছর আগে। রেডিওতে তারা এক সাবমেরিন ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে পারে। সে জানায় সমুদ্রের জল বেশি দিন দূরে থাকবে না, 1 সপ্তাহের মধ্যে এক ভয়াবহ জলোচ্ছ্বাস হয়ে ফিরে আসবে, তাই তাদের দ্রুত উঁচু কোনো জায়গায় যেতে হবে। কিন্তু বিপদ তো একা আসে না। পরদিন সকালে তারা এক রহস্যময় ল্যাংড়া মানুষের দেখা পায়। টম তাকে সাহায্য করতে গেলে সেই লোকটি উল্টো টমকে আক্রমণ করে বসে এবং ঠান্ডা মাথায় তাকে খুন করে দেয়। জুলিয়া তার সন্তানদের নিয়ে ইয়টের ভেতর লুকিয়ে পড়ে। শুরু হয় এক ভয়াবহ লুকোচুরি খেলা। শেষ পর্যন্ত ক্যাসি একটি ফ্লেয়ার গান ব্যবহার করে সেই পাগল লোকটিকে জ্বালিয়ে দেয়, কিন্তু ততক্ষণে তারা তাদের বাবাকে চিরতরে হারিয়ে ফেলেছে। বাবাকে হারিয়ে যখন তারা সামনের দিকে এগোতে শুরু করে, তখন তারা দেখতে পায় সমুদ্রের আসল বিভৎস রূপ, মাইলের পর মাইল প্লাস্টিক আর আবর্জনা। এরই মাঝে শুরু হয় জলের অভাব। পিপাসায় যখন তারা মৃতপ্রায়, তখন তারা একটি ভেঙে পড়া প্লেন খুঁজে পায়। সেখানে জুলিয়া আর ক্যাসি নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। সেই পাগল লোকটি এখনও মরেনি। সে আবারও আক্রমণ করলে জুলিয়া এবার কোনো দয়া না দেখিয়ে তাকে শেষ করে দেয়। তবে আসল বিপদ ছিল ওই লোকটির লাশে থাকা কামড়ের দাগগুলো। এই মরুভূমিতে এমন কিছু আছে যে মানুষের মাংস খেতে পছন্দ করে। হঠাৎ তারা দেখতে পায় হাজার হাজার বিশালাকার কাঁকড়া বা ক্র্যাবস তাদের দিকে ধেয়ে আসছে। অক্সিজেনের মাত্রার পরিবর্তনের কারণে এই সামুদ্রিক প্রাণীগুলো এখন নরখাদক হয়ে গেছে। তারা একটি কার্গো শিপের কন্টেনারে আশ্রয় নিতে চাইলেও সেখানে থাকা বাকি মানুষগুলো তাদের সাহায্য না করে উল্টো দরজা বন্ধ করে দেয়। কিন্তু নিয়তির পরিহাসে সেই কাঁকড়ারা কন্টেনারের ভেতর ঢুকে সবাইকে মেরে ফেলে। জুলিয়া আহত অবস্থায় সন্তানদের নিয়ে কোনো মতে তালিয়ে বাঁচে। হাতে সময় খুব কম, কারণ সমুদ্রের জল ফিরে আসার সময় হয়ে গেছে। তারা অবশেষে দূরে সাবমারিনটি দেখতে পায়, কিন্তু যাওয়ার পথে এক বিশাল পাহাড় ধসে জুলিয়া ও তার সন্তানেরা আলাদা হয়ে যায়। জুলিয়া তার সন্তানদের বলে তাকে ছাড়াই এগিয়ে যেতে। ক্যাসি আর বেন যখন সাবমারিনের কাছে পৌঁছায়, দেখে সেই ক্যাপ্টেনও মারা গেছে। ক্যাসি তার মাকে ছেড়ে যেতে রাজি ছিল না। সে ফিরে আসে এবং শেষ মুহূর্তে হাজার হাজার কাঁকড়ার আক্রমণ থেকে জুলিয়াকে উদ্ধার করে সাবমারিনের ভেতর নিয়ে আসে। ঠিক যখন তারা সাবমারিনের হ্যাচ বা দরজা লক করে, তখনই এক বিশাল জলোচ্ছ্বাস আছড়ে পড়ে। সাবমারিনটি ঢেউয়ের তোড়ে বলের মতো ঘুরতে থাকে। তারা সবাই একে অপরের হাত শক্ত করে ধরে রাখে। একসময় সব শান্ত হয়।
যখন তারা দরজা খুলে বাইরে বের হয় তারা দেখে তারা আর সেই নির্জন মরুভূমিতে নেই। ঢেউ তাদের এক ধ্বংস হয়ে যাওয়া শহরের মাঝে এনে ফেলেছে। চারিদিকে ধ্বংসাস্তূপ থাকলেও তারা আজ বেঁচে আছে, এক অনিশ্চিত কিন্তু নতুন জীবনের আশায়। মা আর তার 2 সন্তান সামনের দিকে এগিয়ে যায়। আর এখানেই শেষ হয় আমাদের আজকের এই রোমহর্ষক সিনেমা। বন্ধুরা, এই মুভিটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। জুলিয়া যেভাবে তার সন্তানদের জন্য নিজের জীবন বাজি রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আপনার কাছে জুলিয়ার এই লড়াই কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।